আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা একটা একটা করে আজকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আজকে চতুর্থ ক্লাস ছাড়ব। চতুর্থ ক্লাসে আমাদের আলোচনার টপিক হবে মাখারিজ। এই মাখারিজ অর্থাৎ যে অক্ষরগুলো আমরা বলি, এই বলার উচ্চারণের জায়গাটাকেই আমরা মাখারিজ বলি। যেমন এই শুধু এইটা লাগার আগ পর্যন্ত কোনো আওয়াজ নেই, যেই লাগানো হবে একটা আওয়াজ হবে। তো অক্ষর উচ্চারণের জায়গা হচ্ছে আমাদের মুখের ভিতর থেকেই অক্ষরগুলো উচ্চারণ করব। এবং কোনো অক্ষর দেখা যাচ্ছে আমাদের সামনের ছানায় উলিয়া বা ছানায় শুকলা, উপরের দাঁত, নিচের দাঁত, এর সঙ্গে শুধু শুধু উচ্চারণ হবে, আমাদের জিভটাও সেই জায়গায় লাগাতে হবে। তো এই দুই ধারে টাচ লেগে যেটা উচ্চারণ হবে এইটাই মাখারিজের জায়গা বা স্থান। আজকে আমরা শিখবো, আগের দিন আমরা হুরুফে মুস্তালিয়া যে 7টা অক্ষর, ব্যতিক্রম 2টো অক্ষর, এই পর্যন্ত আমরা জেনেছি। আজকে জানবো যে হুরুফের মাখারিজ, কোন অক্ষর কোথা থেকে উচ্চারণ হয়, কিভাবে উচ্চারণ হয়, সাউন্ডটা কেমন হবে। তো আমরা লিখি। আমরা প্রথমে একটা ছবি আঁকি। এই ছবিতে আমরা অনেকগুলো অক্ষর এখান থেকে দেখে দিতে পারবো এবং পাশে উচ্চারণ দেখে দেখে করতে পারবো। এইটা আমাকে মোটামুটি একটা দেখাচ্ছি, এই জন্যে যে অক্ষরগুলো কোথায় কেমন ভাবে উচ্চারণ হয়। তাহলে আমরা প্রথমে এই পজিশনে আছি। এই জায়গাটার নাম হচ্ছে কি? এই জায়গাটার নাম হচ্ছে হালাক। এই জায়গা থেকে আমাদের এই ছোট্ট জায়গাটাই হচ্ছে 3টে পয়েন্ট, একটা হচ্ছে শুরু, একটা মাঝ বরাবর, একটা শেষ। এখানে 3টে জায়গা থেকে আমরা 6টা অক্ষরের উচ্চারণ জানবো। কিভাবে? এখানে প্রথম কণ্ঠনালী বা হালাকের শেষ, এই শুরু থেকে, হালাকের শুরু থেকে আমরা 2টো অক্ষর পাবো। এই 2টো অক্ষর কি কি? একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে হা। এই 2টো অক্ষরের জায়গা হচ্ছে কণ্ঠনালীর শুরু থেকে বা মূল থেকে। এটা মনে রাখার জন্য আমরা জানি সমস্ত জিনিসের মূল নিচের দিকেই থাকে। তো মূল থেকে আমরা 2টো অক্ষরের উচ্চারণ করব, একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে হা। ঠিক মাঝ বরাবর থেকে আমি যদি এইটাকে পার্টিশন করি, তাহলে এই মাঝ বরাবর থেকে হবে আইন আর হা, যেটা আমরা হাই ভর্তি বলি, হাই ভর্তি। একটা হচ্ছে আইন হা। এখানে শুরু থেকে হয়েছে হামজা হা, আর এটা আইন হা। এটা হচ্ছে কণ্ঠনালীর মাঝখান থেকে বা হালাকের মাঝখান থেকে। এবার এই বরাবর আমরা শেষ, কণ্ঠনালীর শেষ। এই শেষ থেকে হবে গইন আর হ। কিন্তু 3টে জায়গা থেকে আমরা অক্ষর হচ্ছে 6টা অক্ষর। এবার উচ্চারণটা কিভাবে করব? আমরা তো জানলাম এখান থেকে 2টো, এখান থেকে মাঝখান থেকে 2টো, শেষ থেকে 2টো, 6টা হুরুফ হলো। এই 6টা হুরুফ উচ্চারণ কিভাবে করবো? আমরা পজিশন জানলাম যে এই জায়গা থেকে উচ্চারণ হয়, তাহলে উচ্চারণটা কিভাবে হবে? সাউন্ডটার জন্য এবার আমরা এদিকে আসি। এই সাউন্ডটার জন্য আমরা যেমন এটা লিখলাম, কি অক্ষর? আলিফ লিখেছি। এখানে আমরা মনে রাখবো আরেকটা কথা, এই আলিফ যত সময় যে জবর, পেশ, সাকিন এসব ছাড়া, অর্থাৎ প্লেন শুধু খালি আলিফ হবে, তত সময় আলিফ বা মদের অক্ষর হিসাবে কাজ করবে বা এইভাবে করতে হবে। যখন এর উপরে সাকিন হয়ে যাবে, জবর হবে, জের হবে, পেশ হবে, তখন আর এর আলিফ থাকবে না, তখন কি হবে? হামজা হয়ে যাবে। তখন এই হামজার মতো উচ্চারণ হবে। তো আমরা এখন কি করবো? যেহেতু এখানে হামজার অক্ষর, আমরা হামজার হা, তাহলে হামজার হার উচ্চারণটা আমরা দেখে নেব। তাহলে ডাইরেক্ট হামজা, এটা ডাইরেক্ট সব জায়গায় আসে না, ক্ষেত্র বিশেষ কখনো কখনো থাকে না। কি হয়? আলিফ দিয়ে সেই হামজার জায়গা পূরণ করা হয়। তাহলে আমরা আলিফটা এরকম দিলাম। তাহলে এইটা যদি লিখি, এরপরে আমি একটা অক্ষর দিই, তাহলে কি হলো? এটাকে আমি সাকিন করলাম। সাকিনের নিয়ম হচ্ছে কি? সাকিন হলে আগের অক্ষরের সঙ্গে যে হরকত থাকে সেই হরকতের সঙ্গে মিলিয়ে করতে হয়। তাহলে এখানে যেহেতু এটা হামজা হয়ে গেছে, তো হামজা হলে এর সঙ্গে পড়লে কি হয়? আহ। এটা উচ্চারণ কি হবে? হামজা। এইটাকে শুধু আলাদা করে উচ্চারণ করে আমরা দেখবো এর উচ্চারণটা কোথায় হচ্ছে। তাহলে আমরা ছোট করে উচ্চারণ করলে হামজা জবর আ, আ, হামজা জবর আ। এই যে একটা ধাক্কা মারা মতো একটা আওয়াজ হবে, আ। তাহলে এখানে উচ্চারণ করলে আহ। এরপরে আমরা হা দিয়ে উচ্চারণ করব। হা দিয়ে এখানেও দেওয়া যায় আলিফ দিয়ে। এইটা আমরা
ওখানে তো শুধু হা বলে আমরা উচ্চারণ বলতে পারছি না, হা শুধু হা বলে আমরা অতটা বুঝতে পারছি না। হা, এই হাটা বলার সময় গলাটা একটু নরম করে বলতে হবে, আহ আহ। তো এখানে উচ্চারণের সময় আমরা কি করি, এখানে শক্ত, গলাটা শক্ত করে বললে হাই ভর্তি উচ্চারণ হয়। তো এখানে উচ্চারণ হবে কিভাবে, গলাটা নরম করে, কি হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই নরমালি গলাটা নরম করে উচ্চারণ করতে হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি, একবারে এই কণ্ঠনালীর নিচে এখানে ধাক্কাটা লাগবে, এটা বোঝাই যাবে যে এখান থেকেই সাউন্ডটা বার হচ্ছে। তাহলে এখানে হচ্ছে আ আ আ বললে দেখা যাবে যে এইখানটায় ছোট ছোট করে ধাক্কা লাগছে হালকা করে। খুব মনোযোগ করে দেখলে দেখা যাবে কি, একেবারে কণ্ঠনালীর নিচে এই সাউন্ডটা ওখান থেকে বার হচ্ছে, আ বা একই জায়গা। তাহলে এবার আমরা দ্বিতীয় 2 নম্বর, এটা 1 নম্বর আমাদের কমপ্লিট হলো। তাহলে এবারে 2 নম্বরটা আমরা দেখব। 2 নম্বরটা কি আছে, আইন হা। তাহলে আইন থেকে আমরা আইন জবর দিয়ে কি বলি, আ। একটু আমাদের যদি মুখটা সাইডে সরে যায় তাহলে এইভাবে হয়ে যাবে। তা আমাদের করতে হবে কি, মুখটা সোজা সোজা হা করতে হবে, আ। ঠিক একদম গলার এই মাঝখানটা, এই পজিশন থেকেই আইনের উচ্চারণটা যে আটকে যাবে। তাহলে কি হবে, আ। তাহলে আমরা যদি এখান থেকে কি হলো, আমালা, আমালা, আইনের উচ্চারণটা ওই জায়গা থেকেই সাউন্ড হবে। এরপরে কি আছে, এরপরে আমাদের আছে হা। এটাকে হাই ভর্তি বলা হয়, হাই ভর্তি। তাহলে হা জবর হা, এটাও ঠিক ওই রকম। আমাদের মুখটাকে যদি সোজাসুজি হা করি, বলার সময় হা বলি, তো ঠিক আমাদের কণ্ঠনালীর এই মাঝখানেই আটকে যাবে, আর লাগবে না সাউন্ডটা। তাহলে ওখানে কি হবে, হা জবর হা। যদি আলিফ দেওয়া হয়, দিয়ে এটাকে সাকিন করা হয়, তাহলে কি হবে, আহ। এরপরে মিম দাল যদি জুড়ে দিই আমরা, তাহলে কি হবে, আহমাদ। এখান থেকে আমরা যদি এই হাটাকে এখান থেকে জুড়ে দিই, কি হলো, আহমাদ। তাহলে আহমাদ, এটা আওয়াজটা আমাদের এখানে নরম করে বললে হবে, নরম করলে আহ, এই যে হা, তাহলে হচ্ছে কি, তখন আমাদের ওই হাটা উচ্চারণ হচ্ছে, যেটা হাই আওয়াজ বলি। তাহলে আমাদের গলাটা এখানটায় শক্ত করে আহমাদ, আহমাদ। এরপরে আমাদের 3য় নম্বর হচ্ছে গইন আর খ, গইন আর খ। তাহলে গইন, আমরা গইন জবর গ। তাহলে আলিফ যদি এখানে দিই, এটা সাকিন করি, তাহলে হবে আগ, আগ। একদম আমাদের কণ্ঠনালীর এই শেষে আগ, আগ। এবারে আমাদের খ, এটা খ, ঠিক ওই একই জায়গায়, গয়নের জায়গায় আমাদের খ বললে ওখানটাই লাগবে। এটা যদি করে দিই তাহলে হবে আখ। নির্দিষ্ট স্থান থেকে, মাখরাজ থেকে যদি আমরা উচ্চারণ করতে চাই, তাহলে আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করার ফলে আমাদের পড়ার সাউন্ডটা, উচ্চারণটা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো। আজকে এই পর্যন্ত 1, 2, 3 এই 3টে মাখরাজ আমাদের 3 নম্বর পর্যন্ত আজকে শেখানো হলো বা জানানো হলো। তবে এটা সহজে উচ্চারণটা আসবে না, বারবার প্র্যাকটিস করতে করতে একদিন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো। তবে প্র্যাকটিস করলে পড়া আমাদের সুন্দর হবে। আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা আবার 4 নম্বর 5 নম্বর থেকে পরপর 3টে করে সহজে শেখানোর পদ্ধতিগুলো জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।